নিয়াজ তাহমিদ ভাই জানতে চেয়েছেন, 4 মাযহাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি? তো সবগুলো প্রশ্নই হলো মাযহাব নিয়ে। তো প্রিয় ভাই, আসলে তো মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য, প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হলো ফরজ। যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহির ইলম রয়েছে। যাই হোক, তো কোরআন সর্বতভাবেই, সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো এখন কোরআন সুন্নাহকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্নাহ যারা সরাসরি কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে, এবং কোরআন সুন্নাহ যে সকল বিষয়গুলো বর্ণিত নেই, কোরআন সুন্নাহ থেকে সেগুলো ইস্তেমবাত করবার মতো, ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে, তারা কোরআন সুন্নাহকে সরাসরি অনুসরণ করবে। আর যাদের কোরআন সুন্নাহ পর্যাপ্ত জ্ঞান নেই, কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করার যোগ্যতা যাদের নেই, তারা কোরআন সুন্নাহ অনুসরণ করবে কিভাবে? তাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হলে অবশ্যই কারো মধ্যস্থতায় কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তো আসলে মাযহাব বিষয়টি হলো এই, যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে, স্কলারদের মাধ্যমে, এবং শত শত বছর ধরে কোরআন সুন্নাহ থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তেমবাত করে, ইজতিহাদ করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিকহের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে, সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয়, আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের, সেই মাযহাবের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহকে অনুসরণ করা। কাজেই আপনি তো কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো কোরআন সুন্নাহকে যদি আপনি এই পরিমাণ যোগ্যতা আপনার থেকে থাকে যে আপনি নিজেই কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যেই শর্তগুলো রয়েছে, আলেমরা, ওলামায়ে কেরাম, সর্বযুগের ওলামায়ে কেরাম, সর্বযুগের ইসলামিক স্কলারগণ, তারা কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যে সকল শর্তের কথা বলেছেন, আপনার যদি সেই শর্ত থেকে থাকে, শর্ত পূরণ করে থাকেন, আপনি ইজতিহাদ করে পালন করেন। কিন্তু এই শেষ জামানায় এত 1400 বছর পরে এসে 1400 বছরের ওলামায়ে কেরামের তাদের ফিকহের গবেষণাকে উপেক্ষা করে নিজস্ব সরাসরি কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করাটা অনেক টাফ এবং কঠিন বিষয়। এই জন্য আমরা জানি সারা দুনিয়াতেই ফিকহ এবং 4 মাযহাবের ফিকহকেই অনুসরণ করা হয়ে থাকে, এবং গবেষণার সময়, পড়াশোনার সময় 4 মাযহাবের ফিকহকেই পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়ে থাকে। এই জন্য আসলে মাযহাব মানা তো এই অর্থে ফরজ নয় যে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে কোরআন সুন্নাহকে অনুসরণ বা কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান তার নেই, কোরআন সুন্নাহ থেকে সরাসরি ইজতিহাদ ইস্তেমবাদ করবার মতো যোগ্যতা তার নেই, তাহলে তাকে তো কারো না কারো মাধ্যমে, কারো না কারো তাকলিদের মাধ্যমে, অর্থাৎ কারো না কারো মাযহাব মানার মাধ্যমেই তাকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। এছাড়া তার অল্টারনেটিভ, বিকল্প কোনো পথ নেই। সুতরাং যেটি ছাড়া ফরজ মানার বিকল্প কোনো পথ না থাকে, সেটিও সেই ব্যক্তির জন্য ফরজ হয়ে যায়। কাজেই এই মাযহাব এই হিসাবে তো ফরজ নয়, কোরআন সুন্নাহকে মানা ফরজ। এখন কোরআন সুন্নাহকে যেভাবেই মানতে হবে, যে কোনো উপায়ে হোক আমাকে সঠিক কোরআন সুন্নাহকে মানতে হবে। এখন মাযহাব এটি হলো কোরআন সুন্নাহকে মানবার সহজতম পথ। বাংলাদেশে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব মানা যাবে না বিষয়টি এমন নয়, তবে এই জনসমাজে যেই সকল আমলগুলো যেইভাবে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, পরিচিত রয়েছে, ভিন্ন কোনো আমল করতে গেলে মানুষের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই জন্য সালাফের যুগ থেকেই এমনটি আমল প্রচলিত রয়েছে, প্রমাণিত রয়েছে যে যেই সমাজে কোরআনের হাদিসের আলোকে যেই সুন্নাহর আমল যেই সমাজে প্রচলিত, সেই এলাকায় নতুন আমলের মাধ্যমে সেই এলাকার মানুষকে কোনো পেরেশানিতে লিপ্ত করতে ওনারা পছন্দ করতেন না।
যেহেতু আমাদের সমাজে ব্যাপকভাবে হানাফি মাযহাবের অনুসরণ রয়েছে, এক্ষেত্রে অন্য কোনো মাযহাবের উপর আমল করা যাবে না বিষয়টি এমন নয়, তবে এমনভাবে আমল করা থেকে বিরত থাকা চাই যাতে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, মানুষের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হতে পারে, একটি মানুষের ব্যাপক কোরআন সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে ইমামদের মাধ্যমে, আলেমদের অনুসরণের মাধ্যমে তাদের মধ্যস্থতায় কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে তারপরে কোরআন সুন্নাহকে মানার যে স্বীকৃত পদ্ধতি, সেটার ব্যাপারে যেন কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা সমাজের মধ্যে দেখা না দেয়। আর এই যে ভাই যেটা প্রশ্ন করেছেন নিয়াজ তাহমিদ ভাই, 4 মাযহাবের উপর একই সাথে আমল করলে সমস্যা কি? তো এটি হলো সমস্যা, হলো এটি বলা হয় তালফিক, অর্থাৎ মানে সবগুলো মাযহাব গুলিয়ে ফেলে একসাথে আমল করা। আসলে তো সবগুলো মাযহাবের উপর একত্রে আমল করা সম্ভব না, কারণ অনেক বিষয় এমন আছে যেমন একটি মাসালার ক্ষেত্রেই এক মাযহাবে বিষয়টি করার অনুমতি রয়েছে, আরেক মাযহাবে বিষয়টি করার নিষিদ্ধ রয়েছে কোরআন সুন্নাহর দলিলের আলোকেই। যেমন ধরেন আপনি যদি নামাজ পড়তে দাঁড়ান, সালাত আদায় করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে যদি আপনি মুক্তাদি হন, তাহলে ইমামের পিছনে কিরাত পড়বেন কিনা। কিরাত খালফাল ইমাম, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা সহ কিরাত পড়া, এটি কোনো মাযহাবে নিষিদ্ধ, আবার কোনো মাযহাবে জরুরি। এখন আপনি তো নিষিদ্ধ এবং জরুরি উভয়টাকে একসঙ্গে আমল করতে পারবেন না, আপনাকে যে কোনো একটির উপরে আপনাকে আমল করতে হবে। এখন কথা হলো যে আপনি এক এক বিষয়ে এক এক মাযহাবকে অনুসরণ করবেন, তো এক এক বিষয়ে এক এক মাযহাবের অনুসরণ, এই বিষয়টিকে তাতাব্বুর রুখাস বলা হয়, অর্থাৎ সুবিধাবাদী একটি মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়। অর্থাৎ যেই মাযহাবে দেখা যাবে যেই বিষয়টি নিজের সুবিধা, সেই বিষয়টিকে অনুসরণ করা হবে। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত হওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো মানুষ যেন নিজের প্রবৃত্তির অনুসরণ না করে আল্লাহর নির্দেশনার অনুসারী হয়। তো যদি বিভিন্ন মাযহাব একসঙ্গে অনুসরণ করার এই দুয়ার যদি কেউ অনুসরণ করে, এই পথে যদি কেউ চলতে থাকে, তাহলে তার মধ্যে নিজের প্রবৃত্তি অনুসরণ করার একটি মানসিকতা তার মধ্যে তৈরি হবে। যেমন ধরুন ইমাম শাফি রহমতুল্লাহ এর মাযহাবে কারো যদি রক্ত বের হয়, রক্ত প্রবাহের দ্বারা তার উযু ভাঙে না, কিন্তু হানাফি মাযহাবে রক্ত বের হওয়ার দ্বারা তার উযু ভেঙে যায়। আবার কেউ যদি কোন নারীর গায়ে স্পর্শ করে, হানাফি মাযহাবে তার উযু ভঙ্গ হবে না, কিন্তু শাফি হাম্বলি মাযহাবে মাসসুল মারআ, নারীকে স্পর্শ করা, এটি উযু ভঙ্গের কারণ। তো এখন আপনার দাঁত দিয়ে রক্ত বের হলো, আপনি আপনার স্ত্রীর গায়ে স্পর্শ করে আসলেন, এখন আপনি বললেন যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো নারীকে স্পর্শ করলে উযু ভাঙবে না, কাজে আমার উযু ভাঙে নাই। আবার যেহেতু দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেহেতু বলেন যে দাঁত দিয়ে রক্ত বের হলেও বা শরীর থেকে রক্ত প্রবাহিত হলেও উযু ভাঙবে না, কাজে আমার উযু ভাঙেনি। আসলে ইমাম আবু হানিফার মাযহাব মতেও আপনার উযু ভেঙে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাব অনুযায়ী আপনার উযু ভেঙে গেছে, কারণ ভিন্ন। হানাফি মাযহাব মতে আপনার উযু ভঙ্গের কারণ হলো রক্ত প্রবাহিত হওয়া, আর শাফি হাম্বলি অন্য মাযহাবগুলোতে আপনার উযু ভঙ্গের কারণ হলো মাসসে মারআত, অর্থাৎ নারীকে স্পর্শ করা। অর্থাৎ সকলেই একমত যে বলবে আপনার উযু ভঙ্গ হয়ে গেছে, কিন্তু আপনি বিভিন্ন মাযহাবকে অনুসরণ করার এই সুবিধাবাদী চরিত্রের কারণে আপনি এখন সকল মাযহাব, সকল ইমামদের ইজমায়ের বিরুদ্ধে গিয়ে তখন আপনি বলতেছেন যে আমার উযু ভঙ্গ হয়নি। এরকম একটি সুবিধাবাদী চরিত্র, যেটি মাকাসিদুশ শরিয়ার সম্পূর্ণ সাংঘর্ষিক, ইসলামী শরিয়ার বিধিবদ্ধ বিধানের এবং ইসলামী শরিয়তের যে মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক, কাজে এই পথ অবশ্যই পরিহার করতে হবে। মানা ইসলামিক দৃষ্টিতে কি? মাযহাব মানে হলো কোন একজন ইসলামিক স্কলারের, কোন একজন বড় মহান ইমামের, তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোন নিন্দনীয় কোনো বিষয় নয়। কোন একজন স্কলার, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোন একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে
কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। তবে মনে রাখা উচিত প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ এই সমস্ত মাযহাব ইমাম পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন এবং হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাযহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাযহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাযহাব গড়ে উঠেছে। তার মতের বহু মাসআলা, তার মতের বিরুদ্ধে তার মাযহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাযহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এজন্য সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাযহাবের দিকে সম্বন্ধ করতেন, এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের ইলম ছাড়া আমরা কোরআন হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাযহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাযহাবের সাথে সম্বন্ধ করা, মাযহাবের পরিচিত হওয়া কোনো মাযহাবকে অনুসরণ করা দোষের নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দলিলের পরেও যদি এড়িয়ে মাযহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না। মাযহাব মানা কি? সুন্নত ফরজ নাকি বিদআত? এটা নিয়ে অনেকবারই বলা হয়েছে। মাদ্রাসায় পড়া কি সুন্নত ফরজ না বিদআত? বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ছিল না, সাহাবীদের যুগে মাদ্রাসা ছিল না, তাবেঈনদের যুগের পরে মাদ্রাসা হয়েছে। এখন কি মাদ্রাসায় পড়া ফরজ, ওয়াজিব না বিদআত? বিদআত। তাহলে সব হুজুররা মাদ্রাসায় পড়ে ফেলেছে। বিষয়টা হলো যে মূলত ইলম শিক্ষা করা ফরজ, পদ্ধতি বিভিন্ন আছে। মুসলমানের জন্য কোরআন হাদিস মতো চলা ফরজ, কিন্তু কোরআন হাদিস মতো আপনি চলবেন, আপনি কোরআন কিছুই বোঝেন না, চলবেন কি করে? তাহলে আপনাকে কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হবে। হয় শেখ আলবানির উপর নির্ভর করবেন, নইলে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের উপর নির্ভর করবেন, নইলে আব্দুল সালাম মাদিনের উপর নির্ভর করবেন, নইলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের উপর নির্ভর করবেন। এই নির্ভরতার নাম হলো তাকলিদ বা মাযহাব। আমরা যত নামই দিই না কেন, আমরা আমাদের দেশের লোক হানাফি করি, কেউ হানাফি না। আমরা কেউ আটটসি, কেউ মাইজ ভান্ডারি, কেউ হাটহাজারি, একজন সবাই হানাফি দাবি করে, কিন্তু একজনের সাথে একজন মিললি। এই জন্য মূল কথা হলো আল্লাহর হুকুম, প্রতিটি মুমেন কোরআন হাদিস পড়বে। আবার মুমেনরা ফিকহের ব্যাপারে আলেমদের উপর নির্ভর করবে। কাজেই মাযহাব মানবেন না, কি মানবেন? কোরআন হাদিস। আপনি কোরআন বোঝেনি না, একটা দুটো হাদিস পড়ে কিচ্ছু পড়েননি, আপনি বললেন এই হাদিসটা সহিহ, বোঝেন কি করে? শেখ আলবানি বলেছেন, ডক্টর গালেব বলেছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন। আরে মেয়ের নামই তো তাকলিদ, আপনি তো কিছুই সনদ জানেন না, আপনি আব্দুল জাহাঙ্গীর অন্ধ অনুকরণ। এইটার নামই হলো মাযহাব মানা। তো এই জন্য দিন মানা হলো ইবাদত, কোরআন সুন্নাহ মানা ইবাদত। এই কোরআন সুন্নাহ মানার জন্য প্রত্যেক মুমিন কোরআন হাদিস পড়বেন, পাশাপাশি সমাজে যারা বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে ফিকহি মশালা শুনবেন। তবে মাযহাবকে দিন মনে করা, মাযহাব না মানলে কিছু ক্ষতি হলো, কোরআন হাদিস সব মানে মাযহাব মানে না, ও এটা না। কোরআন হাদিস মানে দিন মতো চলে মুসলমান, সে মাযহাবের মাধ্যমে মানুক, হাদিস পড়ে মানুক, হাম্বলি হয়ে মানুক, মালিকি হয়ে মানুক, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে কিনা এটা বড় কথা। বাকি আমার একটা নতুন বই বেরোচ্ছে, এর আগে
ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবর বইয়ে এই বিষয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত ইত্যাদি পাবেন। মাযহাব কতটুকু মানতে হবে, কোন পর্যায়ে মানতে হবে, বিস্তারিত পাবেন। ঈদের তাকবীরের বইটার শেষে এ ব্যাপারে কিছু আছে। নতুন একটা বই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে বেরিয়ে পড়বে, ড্রেসিংও হয়ে গেছে, বাকি আপনারা দোয়া করেন। বইটার নাম হলো সালাতের মধ্যে হাত বাঁধার বিধান। হাত কানের সাথে বাঁধবেন, এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, ঝুলিয়ে রাখবেন, এ বিষয়ে হাদিসগুলো জমা করা হয়েছে। আর এই প্রসঙ্গে এই মাযহাব, মতভেদ, হাদিস মানা, এটার পর্যায় কি, মতভেদের আদব কি, এগুলো আলোচনা করা হয়েছে। রফুল ইয়াদাইনের হাদিস কি রহিত হয়েছে? না, আমি তা মনে করি না। একটা হাদিস রহিত হয়েছে যেটা 15-20 জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের পরে সাহাবীরা করেছেন, আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেমরা করেছেন, আব্দুল কাদের জিলানী করেছেন। রহিত হয়েছে বলার মানে এরা সব গুনাহগার। বরং আমরা বলবো দুটোই সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, কখন এটা করেছেন, কখন ওটা করেছেন। যারা রফলেদেন করেন তারাও একটা সহিহ হাদিস পালন করছেন, যারা করেন না তারাও একটা সহিহ হাদিস পালন করছেন। যারা ঝগড়া করেন এটা ঠিক না ওইটা ঠিক, তারা একটা বেদাতে লিপ্ত।